পুরো টানবেন না, পুরোপূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি চেতন মন এবং অচেতন মন নিয়ে কথা বলবো। চেতন মন কাকে বলে, অচেতন মন কাকে বলে? মানুষের মন কিন্তু দুইটা। যদি আপনি বুঝতে না পারেন মানুষের মন দুইটা, তাহলে কিন্তু কখনো আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। এখন আসেন, চেতন মন আর অচেতন মন কি? চেতন মনের কাজ কি আর অচেতন মনের কাজ কি? চেতন মন হলো যে কোনো উপরে আপনার মনকে চঞ্চলতা হওয়া, মানে এগিয়ে যাওয়া, কিন্তু ওটা আপনার স্মরণে না। স্মরণে থাকবে তখনই যখন আপনি যেটার উপরে বেশি সময় ধরে ভাবা শুরু করবেন। যেমন সাপোজ আপনি একটা গান সুর দেওয়ার চেষ্টা করতেছেন, সুরটা আপনার মুখস্থ আসতেছে না, মাথায় আসতেছে না। এটার কারণটা হলো যতক্ষণ পর্যন্ত অচেতন মন ওই সুরের উপর দাগ না কাটিয়ে দিচ্ছে, ততক্ষণ মধ্যে গানটা কিন্তু আপনার মুখস্থ হবে না। তাহলে এখানে আসা যাক যে এই যে অচেতন মনটা যদি আপনি এটা ভালো একটা কাজে লাগাইতে পারেন। যেমন সাপোজ আপনি যে কোনো ভালো কিছু ভাবেন, যে কোনো ভালো কিছু ভাবেন, ভাবতে 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 দেখবেন একটা সময় সেই ভালো কাজের দিকে বা ভালো সুরের দিকে বা ভালো মনের দিকে অচেতন মন কিন্তু ডাক কেটে ফেলবে। তখন যে কুপ্রভাবগুলো আছে, খারাপ যে প্রভাবগুলো আছে, তখন কিন্তু আপনাকে বেশি ভাবাতে পারবে না। আপনি যা ভাবছেন, যা প্রতিনিয়ত হচ্ছে আপনার সাথে, সেটা কিন্তু আপনারই অচেতন মনেরই দাগ কাটা। তাই এখান থেকে আপনি বের হতে পারবেন না। কেন বের হতে পারবেন না? কারণ অনেকটা সময় আপনি খারাপ জিনিসগুলোকে ভাবছেন, বা খারাপ স্মৃতিগুলো ভাবছেন, খারাপ স্বপ্নগুলোকে ভাবছেন, বা অহংকারগুলোকে ভাবছেন, যার কারণে অচেতন মন তার উপরে আপনাকে দাগ কেটে ফেলছে। এখন আপনি এখান থেকে বের হতে পারতেছেন না, যদিও জানতেছেন এটা খারাপ, তারপরেও কিন্তু আপনি বের হতে পারতেছেন না। যেমন সাপোজ ভালোবাসি 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 কথাটা যতবারে বলে অচেতন মন আপনার উপরে দাগ কেটে ফেলছে। এখন আপনি যদি জানতেও পারেন যে এটা উনি খারাপ, ওনার সাথে মিশা যাবে না, তারপরেও কিন্তু আপনি এখান থেকে বের হতে পারেন না, কারণ অনেকটা সময় আপনি ভেবে ফেলছিলেন, যার কারণে অচেতন মন সেটার উপরে দাগ কেটে ফেলছে, যার কারণে আপনি এখান থেকে বের হতে পারতেছেন না। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে মন এবং অচেতন মন এবং চেতন মন। যদি অচেতন মন একবার আপনার দাগ কেটে দেয়, তাহলে ওখান থেকে বের হওয়ার জন্য আপনার জন্য অনেক কষ্টজনক। এতটা কষ্টজনক যে দিন দিন আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, নিচের জায়গায়, মানে সবসময় শেষ, মানে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যার কারণে আপনি সর্বসময় যাই কিছু ভাবেন না কেন, সেটার ভেতরে যেন আপনাকে আপনার ভালো কিছু, মহৎ কিছু থাকে, বা আমলের বিষয় নিয়ে ভাবতে পারেন, ঈশ্বরিক বিষয় নিয়ে ভাবতে পারেন, প্রার্থনার বিষয় নিয়ে ভাবতে পারেন, ভালো কোনো কাজ নিয়ে ভাবতে পারেন। যখন এই ভাবনাটা যদি আপনি একটু বেশি সময় ধরে ভাবতে পারেন, তখন কিন্তু অচেতন মন আপনার উপর তখন দাগ কেটে ফেলবে। আর অচেতন মন দাগ কাটা মানে আপনি তখন কিন্তু ওই রকম আর থাকবেন না, তখন কিন্তু আপনি ঊর্ধ্বে চলে যাবেন, আর মন উদার হয়ে যাবে, আপনার প্রার্থনার দিকে চলে যাবে, বা ঈশ্বরের দিকে চলে যাবে। আপনি যে মুক্তির জন্য আসছেন সেই মুক্তির দিকে চলে যাবে। এই বিষয়গুলোর উপরে যদি আপনারা সর্বসময় ডেভেলপার হন, অবশ্যই ভালো থাকবেন। এবং এই ভিডিওটা বেশি বেশি করে একটু লাইক শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।